এই হাওড়া এসে এখন পৌঁছালাম। হলদিয়া লোকাল দিয়েছে 9টার 20, 9:30 বেজে গেছে। আজকে যাব আপনাদের বাগনানের উদ্দেশ্যে। চলুন বাগনান দেখাই আপনাদের। বাগনান নিয়ে যাব আজকে। এই হলদিয়া লোকাল দিয়ে দিয়েছে, এই লোকালে উঠে বাগনান যাব। বাগনান নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। আজ আমার গন্তব্যস্থল বাগনান। বাগনান নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। আজ আমার গন্তব্যস্থল হলো বাগনান। বাগনানে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। ট্রেনে উঠে দাঁড়িয়ে আছি। ট্রেন এখনো ছাড়েনি, তাই এখন অপেক্ষায় রইলাম। এটা গেল কি 9টা 20 লোকাল, 9:45 ছাড়লো। 10টা বাজতে 15 মিনিট আগে। এই আমি এখন বাগনানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 9টা 20 লোকাল, 9:45 ছাড়লো। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বাগনান। চলুন বাগনান নিয়ে গিয়ে দেখাই। ট্রেন চলেছে, বাগনানের উদ্দেশ্যে আমি চললাম আজকে। চলুন। বাগনানের উদ্দেশ্যে আমি চলেছি আজ। এই যে ট্রেনে এলাম, সে ট্রেন ছেড়ে দিচ্ছে। এবারে আজকের আমি যাব বাগনানে ফতেপুরে, নিয়ে গিয়ে আপনাদের গুদাম কালী বাড়ি দেখাবো। এই ট্রেন ছেড়ে দিচ্ছে, হলদিয়া লোকাল ছেড়ে দিল। 1 ঘন্টা 15 মিনিট লাগলো বাগনানে আসতে। এবারে আমি যাব আমি 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তারপরে অটো ধরে ফতেপুরের উদ্দেশ্যে যাব। এ হলো বাগনান স্টেশন। এ হলো বাগনান স্টেশন। আপনাদের আমাদের নামিয়েছিল 4 নম্বর স্টেশন দিয়ে। 4 নম্বরে নেবে 1 নম্বর দিয়ে আপনারা বাসে করেও যেতে পারেন। বাগনান থেকে 76 নম্বর বাস আছে বাগনানগামী, ফতেপুরে চলে যাবেন। আর ওখানে অটো বা টোটো আছে, টোটোতেও চলে যেতে পারেন। স্টেশন থেকে 1 নম্বর দিয়ে বেরিয়ে আপনারা এই অটোতে করে বা টোটো করে এখানে অনেক মিষ্টির দোকান রয়েছে। মানেশ্বর সুইটস। তাহলে আপনারা আমতা হয়ে আসতে পারেন, আমতা হয়েও ফতেপুরে নামতে পারেন। যেটা আমতা হয়ে আপনার বাগনান যাচ্ছে বাসটা, সেই বাসে উঠবেন। আর একটা বলছি যে বাগনান হয়ে আমতাগামী বাসে বা অটোতে বা টোটোতেও চলে আসতে পারেন। ফতেপুর বাস স্ট্যান্ডে নেমে মানেশ্বর সুইটস, মহাপ্রভু সুইটস তার অপোজিটেই ঢুকে হচ্ছে
উদং কালীমাতা আশ্রম হলো উদং কালীমাতা আশ্রম। আপনাদের আজকের উদম কালীমাতা আশ্রমে এনেছি। ফতেপুরে বাগনান হয়ে আসতে হয়। এটা খোলা 6টা থেকে 12টা, বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত খোলার সময়। চলুন আপনাদের দর্শন করাই উদং কালীমাতা আশ্রম। কত সুন্দর সাজানো গোছানো আশ্রম, দর্শন করুন। ফুল সব লাগানো রয়েছে, ফুল গাছ। মন্দিরখানা লক্ষ্য করুন আপনারা, কত সুন্দর মন্দির, কারুকার্য। এই অঞ্চলে যে এইরকম আশ্রম হবে কালীমাতা, মানে বোঝাইয়ে। চলুন আপনাদের নিয়ে যাই, কারুকার্যগুলো কিভাবে তুলে ধরেছে সেগুলো লক্ষ্য করুন। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির, উদং কালীমাতা। রাধাকৃষ্ণ হলো রাধাকৃষ্ণের মন্দিরে কত সুন্দর সব কাজ করা আছে দেখুন। আর তার উপরে আপনার গৌরনিতায়ের নৃত্য করছে। কি সুন্দর মন্দির, মানে তুলনা হয় না। এটা হলো নাট মন্দির, আর ওইটে বিগ্রহটা দেখালাম ওটা হচ্ছে আপনার শ্রী রাধা আর কৃষ্ণ। আর যত আপনার এগুলো তুলে ধরেছি কীর্তনের, এগুলো বৈষ্ণবদের। কতগুলো মন্দির আছে এখানে, এখানে অনেকগুলো মন্দির আছে। চলুন এক এক করে আপনাদের দর্শন করাই। বামদেব বাবা রয়েছে, এটা বামদেব বাবা এখানে রয়েছে, বিরাজ করছে দেখুন। তারপর আপনার আরও বিগ্রহে অনেক বিরাজ করছে এখানে। স্বামী বিবেকানন্দ বিরাজ করছে। কত সুন্দরভাবে মন্দিরটাকে তুলে ধরেছে দেখুন। প্রত্যেকটা কি সুন্দরভাবে তুলে ধরেছে। এটা হচ্ছে কালী মন্দির। মন্দিরখানা দেখুন, মন্দিরের চারিপাশে সব কিছু তুলে ধরে করেছে মন্দির। আর এখানে হচ্ছে রামকৃষ্ণদেব আছে, তারপরে আছে সারদা দেবী, মা সারদা। এখানে দুর্গা পুজো হয়। হ্যাঁ, এইখানে দুর্গা পুজো হয় আটচালাভাবে দেখুন। তারপরে এখানে এসে অনেকে রেস্টও নেয় যখন দুর্গা পুজো ছাড়াও। আর এই হলো কালী মন্দির। কালী মাতার মন্দিরের পাশেই দুর্গা পুজো হয়। এই উদং কালীমাতা আশ্রম বলে এখানে অবস্থিত। এটা ফতেপুরে। এটা বাগনান থেকেও আসতে পারেন, আমতা থেকেও আসতে পারেন আপনারা। আশ্রমটাকে করুন, কত সুন্দর কালীমাতা মন্দির, কত সুন্দর সাজানো গোছানো দেখুন। পুরোটা সাজানো গোছানো আছে উদম কালীমাতা আশ্রম। এখানে ফুল গাছ রয়েছে, ফুলের বাগানও রয়েছে দেখুন। ফুলে গাছ হাত দিতে মানা করছে। কত সুন্দরভাবে তুলে ধরেছে বাগানখানা। বাগান
মানে এত সুন্দর সাজানো গোছানো ফাঁকা জায়গা রয়েছে, কি সুন্দর পরিবেশ, মানে বলার মতন নয়। চলুন আপনাদের এবারে বড় বাবার মন্দির, মন্দির বন্ধ। মহাদেব শ্রাবণ মাস, এখানে টাইম হয়ে গেছে তাও আমি ছবি তুলছি। এখানে আসতে আমার দেরি হয়ে গেছে আজকে। কত সুন্দর মন্দির, কি সুন্দরভাবে, এটা শিবের মন্দির। শ্রাবণ মাস, সব জল ঢালবে দূর দূর থেকে এসে। আর দুদিন বাকি আছে শ্রাবণ মাস শেষ হতে। জয় ভোলে। মন্দিরটাকে কি সুন্দরভাবে তুলে ধরেছে এখানে উদং কালী মাতা আশ্রমে। দেখুন, মানে বলার মতন না। এখানে একটা বাচ্চাদের এনে আপনারা ঘোরাতেও পারেন। এখানে দেখুন আপনার স্লিপ আছে বাচ্চাদের জন্য। তারপরে কত রকমের নারকেল গাছ, তারপরে দেবদারু গাছ, তারপর নারকেল গাছ, তারপর মন্দিরের পাশে কত সুন্দরভাবে অ্যাকোরিয়ামে, এখানে শুধু পাবেন না, অ্যাকোরিয়ামে কত মাছ রয়েছে দেখুন। মাছ দিয়ে করেছে, কত সুন্দরভাবে সাজিয়ে রয়েছে। তারপরে এখানে পাখি রয়েছে। মানে কত সুন্দরভাবে, মানে আমার মুখে ভাষা নেই, কি কত সুন্দরভাবে তুলে ধরেছে এই মন্দিরটাকে। এই মন্দিরে আসতে গেলে আমতা থেকে ফতেপুরগামী বাসে উঠে ফতেপুর উদং কালীবাড়ি আসতে পারেন 2 মিনিট হেঁটে। তারপর চলুন আর কি আছে সব দেখাবো আপনাদের আস্তে আস্তে। এই অঞ্চল খুব সুসজ্জিত করে তুলেছে। আপনাদের মন্দিরগুলো দর্শন করা হবে। অমাবস্যা আর পূর্ণিমায় এই আশ্রমে সন্ধ্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয়। এখানে এই হলো অফিস ঘর। অমাবস্যা আর পূর্ণিমায় হচ্ছে অমাবস্যা আর পূর্ণিমায় করা হয় উদং কালীমাতা আশ্রম। আগামী 28/7 রবিবার বৈকাল 4টে আশ্রম কমিটি। দামোদর নদী, দামোদর নদীর পাশে। তারপরে এখানে দেখুন কত যারা বিসর্জন দেয়নি এই মন্দিরে রেখে দিয়ে গেছে, সেগুলো তুলে ধরছি। দেখুন দামোদর নদীর পাশে অবস্থিত উদং কালীমাতা আশ্রম, কত সুন্দর। দামোদর নদী বয়ে চলেছে হু করে। দেখুন উদং কালীমাতা আশ্রম, দামোদর নদী বয়ে চলেছে। ঘাট আছে, এখানে এসে
আপনারা তারপরে মন্দির, এখানে কি কি মন্দির রয়েছে, কালী মন্দির, তারপরে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, বড় বাবার মন্দির, শিবের মন্দির পেয়ে যাবেন। এবং সামাজিক খুব সুন্দর জায়গা এই আশ্রম। এই আশ্রমে এসে আপনারা সব দর্শন করতে পারেন, কত সুন্দর। এখানে আবার দেখছি কি, এখানে শৌচালয় এবং পুরুষ শৌচালয় এবং ড্রিঙ্ক ওয়াটারের কি ব্যবস্থা রয়েছে। এখানে হাত ধুয়ে দেওয়ার জল রয়েছে। দাদা, এখানে কি পানীয় জল তৈরি হয়? হ্যাঁ, ওয়াটার প্ল্যান্ট। এটা কি সাপ্লাই হয় কলকাতা বাইরে বাইরে? শুধু এই লোকাল অঞ্চলে? লোকাল অঞ্চল ওয়াটার প্ল্যানিং মানে এই আশ্রম তরফ থেকেই করা হয়েছে। এখানে ওয়াটার প্ল্যানিং আছে, অ্যাকোয়া সিস্টেম মানে পানীয় জল। দেখুন কত সুন্দর সিস্টেম। এই ওয়াটার প্ল্যানিং দেখুন, ডিস্টিল এই পানীয় জলের ব্যবস্থা, ওয়াটার প্ল্যানিং, অ্যাকোয়া সিস্টেম এই আশ্রমের মধ্যে রয়েছে। এই আশ্রমে এলে আপনারা ভালো জলও পেয়ে যাবেন। ওয়াটার প্ল্যানিং এটা এখানের এরা সরবরাহ করে থাকে, খুবই এর অল্প বিনিময়। সোয়াম অ্যাকোয়া রোড টেকনোলজি, দেখুন কীভাবে কী তৈরি হচ্ছে সেগুলো তুলে ধরেছে। এই জলগুলো সাপ্লাই হয়। এই হলো হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরের চূড়া। এটা হচ্ছে বড় বাবার মন্দিরের চূড়া। আর এটা হচ্ছে আপনার শিব মন্দির মহাদেবের চূড়া। আর এইটা হলো কালী মাতা মন্দিরের চূড়া। এই মন্দিরগুলো আপনাদের দর্শন করিয়ে এবারে আমি বাড়ির পথে চললাম। আর এখানে যতটুকু একটা ওয়াটার প্ল্যানিংও আছে সেটাও আমি তুলে ধরলাম। আর এইখানে ধূপ মোমবাতি, তারপরে নাট মন্দির আছে, এখানে বসে সব রেস্ট নিতে পারেন যখন এখানে কোনো অনুষ্ঠান হয়ে থাকবে। এই দেখালাম, দেখুন এখানে কত রকমের গাছগাছালি রয়েছে, সাজানো গোছানো এই মন্দির। এবারে আমি এই মন্দির থেকে ঘরের উদ্দেশ্যে চললাম। মোটামুটি আপনাদের দর্শন করাতে পারলাম। এখানে শৌচালয়ও আছে। মন্দিরখানা মন্দিরের কাজগুলো সত্যি দেখার মতন, অতুলনীয়। তারপরে রাধাকৃষ্ণের মন্দিরে দেখুন গণেশ, তার নিচে জগন্নাথ বলরাম, তারপরে কত রকমের কাজ করে তুলে রেখেছে এই মন্দির, রাধাকৃষ্ণের মন্দিরে, মানে বলার মতন না। তাক আমি যতটুকু পারলাম আপনাদের দেখালাম। এই হলো রাধাকৃষ্ণের পাশে, এই হলো ঢোকার গেট। আর এর হচ্ছে 6টা থেকে 12টা, আর বৈকাল 4টে থেকে 7:30 পর্যন্ত খোলা থাকে। এই হলো ঢোকার জায়গা। আপনারা এই জায়গা দিয়ে আসতে হবে। আর এখানে হচ্ছে উদম কালী মাতা আশ্রম, টিয়ামাবলি লেখা রয়েছে। বিড়ি সিগারেট গুটকা ফুটকা খাবে না এসব। আসুন সবাই মিলে সুন্দর পরিবেশ গড়ে তুলি। এই হলো ফতেপুর বাস স্ট্যান্ড। এইখানে নামবেন, এইখানে দেখবেন মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার আছে। তার অপোজিট দিয়ে ঢুকে উদম কালীমাতা আশ্রম।
এইখান দিয়েই আপনাদের যেতে হবে। এই হলো ঢোকার পথ। এই হলো ফতেপুর বাস স্ট্যান্ডে নেবে আপনারা বাঁ দিক দিয়ে হয়ে চলে যাবেন উদম কালীমাতা আশ্রমে, পাগনান হয়ে। এই হলো উদম মাতা কালী মাতার আশ্রম। কালী দেবীকে দর্শন করবেন আপনারা। এই হলো কালী মা। মন্দিরটাকে কত সুন্দরভাবে তুলে ধরেছে দেখুন। মা কালী। তা বন্ধু, তো আজ আপনাদের মোটামুটি মন্দিরটা দেখালাম, উদম কালী মাতা আশ্রম। এটার খোলার সময় হচ্ছে 6টা থেকে 12টা, 4টে থেকে 7:30 পর্যন্ত বৈকাল। আর এখানে অমাবস্যা আর পূর্ণিমার অনুষ্ঠান হয়ে থাকে। আর আমার এইটা দেখার পর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি যদি পেয়ে যান আইকন বোতামটা টিপে দেবে। আর যদি ভালো মনে করে থাকেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর বেশি কিছু বলবো না, যদি ভালো লেগে থাকে তাই ভালো না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি কিছু বলবো না। এই বলে আমি এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। জয় মহাদেব, জয় কালী মাতা, জয় শ্রীকৃষ্ণ, আর জয় বড় বাবা। বড় বাবা দর্শন করালাম। চলুন এবারে আপনাদের কতগুলো গাছ দিয়ে সাজানো দেখুন, কত সুন্দরভাবে এইখানে তুলে ধরেছে। কত রকমের গাছগাছরা, ফুলের বাগান, মানে বলার মতন নয়। এই জায়গায় না এলে আপনাদের এখানে বাগনান স্টেশন থেকে নেবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমতাগামী বাসে উঠে ফতেপুরে নেবে, 2 পায়ে হেঁটে আপনারা এই উদম কালীমাতা আশ্রমে আসতে পারেন। কত সুন্দরভাবে সাজানো গোছানো দেখুন, কত গাছগাছালি দিয়ে কত সুন্দরভাবে। চলুন এবারে নন্দী মহারাজ বসে আছে, শ্রাবণ মাস, এখানে বসতে মানা করছে। মন্দিরখানা কত সুন্দরভাবে তুলে ধরেছে, আমার মুখে ভাষা নেই, সে বলার মতন নয়। চলুন শিবের মন্দিরটাকে দর্শন করাই। বাবা মহাদেব বসে, আর এখানে শিবলিঙ্গ। দেখুন এই হলো আশ্রমের কত বড় জায়গা নিয়ে এই আশ্রম, উদম কালীমাতা আশ্রম। আজ আপনাদের তুলে ধরলাম, মানে বলার মতন নয়। এ কি সুন্দর পরিবেশে, দামোদর নদীর পাশে এই আশ্রম। মানে এখানে ভোগের ব্যবস্থা ছিল, কিন্তু কোনো দুর্বশত কোনো কারণে ভোগের ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছে। আর এখানে অমাবস্যা পূর্ণিমাতে পুজো হয়, যেহেতু রয়েছে আপনার। আর এই দামোদর নদী দেখুন। তা আপনাদের মোটামুটি অফিস সব দেখালাম। ডিস্টিল ওয়াটার বলছি, ওয়াটার প্ল্যানিং এরও ব্যবস্থা রয়েছে, সেটাও দেখালাম। আর মন্দির কত সুন্দর মন্দির, কত ভালো জায়গায় মন্দির, একেবারে দামোদর নদীর পাড়ে। তাই আপনাদের সব কিছুই মোটামুটি দর্শন করালাম। এখানে দুর্গা দালানও আছে, 8 চালার দুর্গা পুজো হয়। তারপরে এখানে বড় ঠাকুরেরও
পুজো হয় এখানে, মহাদেবেরও শিব পুজো, শ্রাবণ মাসেও ভিড় হয় প্রচুর। এখানে বিষ্ণু মন্দিরটাও কত সুন্দর, মানে শ্রীকৃষ্ণের মন্দিরটাকেও কত সুন্দরভাবে তুলে ধরেছে। তা আপনাদের কাছে আমি বলবো যে এই মন্দিরগুলো দেখানোর পর এবং এখানকার পারিপার্শ্বিক সব কিছু দেখানোর পর আপনারা আমাকে, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি যখন করবেন আইকন বোতামটা টিপে দেবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি ভালো মনে করে থাকেন, ভালো ভালো মনে করে থাকেন। আর একটা কথা আপনাদের বলবো যে একটা করে অন্তত লাইক আর যত শেয়ার করবেন তত ভালো হয়। তাই আমি চাইবো এই আশ্রম মোটামুটি আপনাদের যতটুকু পেরেছি, অনেক দেরি হয়ে গেছে আসতে, তাও আপনাদের দেখালাম, তুলে ধরলাম। তাই আমি চাইবো আপনারা এটা দেখে আপনার নোটিফিকেশানে লিখুন কীরকম লাগলো আজকের আপনাদের হাওড়া থেকে বাগনানে নেবে, বাগনান থেকে আমতাগামী বাসে উঠে ফতেপুরে উদং এতে নেবে, বলবেন উদং কালী মাতা আশ্রম, দু পায়ে হেঁটে চলে আসবেন। বড় বাবাকে দর্শন করুন।